সমুদ্র নবদ্বীপ ধামটি দেখাচ্ছে। এই যে স্থানটিতে এখন আমরা এসেছি, রাজা সমুদ্র সেন এখানে থাকতেন। এই হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণা, মানে নৈরিক কোণ। নবদ্বীপ ধাম পরিক্রমাতে 4টি কোণ আছে, এটি হচ্ছে নৈরিক কোণ। আর আমাদের শেষ হবে বায়ু কমিটি, জগন্নাথ মন্দিরের দিন ঈশান কোণ, আর দুই সিংহগুলো ছিলেন অগ্নিকোণ, এটি হচ্ছে নৈরিক। তবে নিত্যানন্দ আইলা চম্পহস্ত কিছু দূরে গিয়া প্রভু বলেন বচন, এই যে সমুদ্র গড়ি কর দর্শন। সাক্ষাৎ তারকাপুরী শ্রী গঙ্গা সাগর, দুই তীর্থ আছে হেতা দেখো গোবর। শ্রী সমুদ্র সেন রাজা ছিল এই স্থানে, বড় কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ বিনা নাহি জানে। তবে ভীমসেন আইল নিজ সৈন্য লইয়া, হইল সমুদ্র গড়ি বঙ্গ দিগ্বিজয়ে। রাজা জানে কৃষ্ণ এক পাণ্ডবের গতি, পাণ্ডব বিপদে পড়লে আইসে যদুপতি। যদি আমি পারি ভীমে দেখাইতে ভয়, ভীম আত্মনাদে হরি হবে দয়াময়। দয়া করি আসিলেন এদাসের দেশে, দেখি বসে শ্যাম মূর্তি চক্ষে অনাসে। একেবারে নিজ সৈন্য সাজাই লড়াই, গজবাদী পদাতি লয়ে যুদ্ধে যায়। শ্রীকৃষ্ণের মরিয়া রাজা বান নিক্ষেপ হয়, বাণীদার দ্বার ভীম পাইল বড় ভয়। মনে মনে ডাকে কৃষ্ণ বিপদ দেখিয়া, রক্ষা করো ভীমে নাথ শ্রীচরণ দিয়া। রক্ষা করো ভীমে নাথ শ্রীচরণ দিয়া। সমুদ্র সেনের সহ বুঝিতে না পারি, ভঙ্গ দিল বড় লজ্জা তাহা সইতে নারী। পাণ্ডবের নাথ কৃষ্ণ পাই পরাজয়, বড়ই লজ্জার কথা ওহে দয়াময়। ভীমের করুণ নাথ তুমি দয়াময়, সেই যুদ্ধের স্থলে কৃষ্ণ হইল উদয়। না দেখে সে রূপ দেহ অপূর্ব ঘটনা, শ্রী সমুদ্র সেন মাত্র দেখে একজনা। নবজলধর রূপ কৈশোর মূরতি, গলে দোলে বনমালা মুকুতার ভাতি। সর্বাঙ্গে অলঙ্কার অতি সুশোভন, পীত বস্ত্র পরিধান অপূর্ব গঠন। সে রূপ দেখিয়া রাজা প্রেমে মূর্ছা যায়, মূর্ছা সম্বরিয়া কৃষ্ণে প্রার্থনা জানায়। তুমি কৃষ্ণ জগন্নাথ পতিত পাবন, পতিত দেখিয়া মোরে কর আগমন। তবলীলা জগৎজন করায় কীর্তন, তুমি দেখিবার ইচ্ছা হইল তখন। কিন্তু মোর ব্রত ছিল ওহে দয়াময়, এই নবদ্বীপের দ্বীপে তব হইবে উদয়। নেতার দেখিব তব রূপ মনোহর, নবদ্বীপ ছাড়িবারে না হয় অন্তর। সেই ব্রত রক্ষাময় করি দয়াময়, নবদ্বীপে কৃষ্ণ রূপে করিলে উদয়। তথাপি আমার ইচ্ছা অতি গুরুতর, গৌরাঙ্গ হইল মোর আখির গোচর। দেখিতে দেখিতে রাজা সম্মুখে দেখিল, রাধা কৃষ্ণ লীলা রূপ মাধুর্য অতুল। শ্রী কুমুদ বনে কৃষ্ণ সখীগণ সনে, অপরাহ্নে করে লীলা গিয়া গোচরণে। অনেকে হইল সেই লীলা দর্শন, শ্রী গৌরাঙ্গ রূপ হেরে ধরিয়া নয়ন। মহাসংকীর্তন বেশে সঙ্গে ভক্তগণ
নাচিয়া নাচিয়া প্রভু করেন কীর্তন। পুরত সুন্দর কান্তি অতি মনোহর, নয়ন মাতায় অতি মাতায় অন্তর। সেই রূপ হেরি রাজা নিজে ধন্য মানে, বহু স্তব করে তবে গৌরাঙ্গ চরণে। কতক্ষণে সে সকল হইল অদর্শন, কাঁদিতে লাগিল রাজা হয়ে অন্য মন। ভীমসেন এই পর্ব না দেখে নয়নে, তবে ভাবে রাজা যুদ্ধে ভীত হইল এতক্ষণে। অত্যন্ত বিক্রম করে পাণ্ডুর নন্দন, রাজা তুষ্ট হয়ে কর যাচ্ছে ততক্ষণ। কর পেয়ে ভীমসেন অন্য স্থানে যায়, দিগ্বিজয় সর্ব জগতেতে গায়। এই সেই সমুদ্র গড়ি নবদ্বীপ সীমা, ব্রহ্মা নাহি জানে এই স্থানের মহিমা। সমুদ্র আসিয়া হেতা জাহ্নবী আশ্রয়ে, প্রভুপাদ সেবা করে ভক্ত ভাব লয়ে। জাহ্নবী বলেন সিন্ধু অতি অল্প দিনে, তব প্রিয় প্রভু মোর রহিবে বিপিনে। সিন্ধু বলে শুনো দেবী আমার বচন, নবদ্বীপ নাহি ছাড়ো ছাড়ে শ্বশুর নন্দন। যজ্ঞ প্রিয় কিছুদিন রহে মমতিরে, অপ্রত্যক্ষে রহে তবু নদিয়া ভিতরে। নিত্যধাম নবদ্বীপ প্রভুর হেতায়, প্রকট ও অপ্রকট লীলা বেদে গায়। পিতা তবাশ্রয়ে আমি রহিব সুন্দরী, সেবিব শ্রী নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ হরি। এত বলি ভয়নিধি নবদ্বীপে রয়, গৌরাঙ্গর লীলা নিত্য লীলা সতত চিন্ময়। আমরা যে কবিতা করে আমাদের প্রশ্ন নিয়েছে সেইটা আমরা জানলাম। এখানে সমুদ্রে যে রাজা বাস করছেন, আর ওদিকে কুরুক্ষেত্রে যুদ্ধ জয়লাভ করার পরে পাণ্ডবেরা রাজ শুভযজ্ঞ করবে। তৎকালীন যুগে নিয়ম ছিল, কোন রাজা যখন অন্য কোন রাজ্য জয় করত, জয় করার পরে তার থেকে শক্তিশালী রাজা কেউ যেন না থাকে, তিনি সদাগরা পৃথিবীর অধীশ্বর হবেন। এই ভারতে একটি ঘোড়া ছেড়ে দিতে, ঘোড়ার গায়ে সুন্দর সাজিয়ে পতাকা লাগিয়ে লিখে দিতেন, অমুক দেশের অমুক রাজা, তিনি একমাত্র সর্বসর্বা একমাত্র শক্তিশালী। যদি এই রাজার থেকে শক্তিশালী অন্য কেউ হয়ে থাকেন, তাহলে এই ঘোড়াটাকে তিনি ধরবেন এবং রাজার কাছে খবর চলে গেলে রাজা এসে তখন সেখানে তার সঙ্গে মোকাবিলা করবেন। এই বলে সমুদ্র সেন এখানে থাকতেন। আর তারও ইচ্ছা ছিল এই নবদ্বীপে আমি কৃষ্ণকে দেখব, এটা তার মনে মনে খুব ইচ্ছা ছিল। এবং তিনি ভক্ত, বাইরে থেকে রাজা ক্ষত্রিয়, কিন্তু তিনি ভেতরে ভেতরে অত্যন্ত পরম ভক্ত কৃষ্ণের। তাই উনি কল্পনা করলেন, আর এই স্থানেতে পাণ্ডবরা তো একমাত্র সব থেকে ভগবানের অতীব প্রিয় ভক্ত। কোন পাণ্ডবের যুদ্ধের কাহিনীতে আমরা দেখতে পাচ্ছি, সবসময় পাণ্ডবদের রক্ষা করে চলেছেন কৃষ্ণ। অতএব এই যে ঘোড়া নিয়ে এসেছে, এই ঘোড়াটাকে যদি ধরা যায়, পাণ্ডবরা দেখেও আসবে। এসেছিলেন ভীমসেন, ভীমসেনের যুদ্ধ হল। আর ভীম তো অত্যন্ত পরাক্রমশালী, যার শরীরে 10,000 হাতির বল আর সঙ্গে সমন্ত আছে, তাকে আবার কে হারাবে? সেরকম দ্বন্দ্ব অহংকার নিয়ে রাজার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয়ে গেল। যুদ্ধ করছে, যুদ্ধ হচ্ছে, এমন তুমুল যুদ্ধ করছে, রাজাকে হারাবে বলে সমুদ্র ভীম বান ছুটছে, আর সমুদ্র সেন বান ছুটছে, প্রতিটা বান জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ বলে। তাতে করে দেখা গেল ভীম আর পেরে উঠছে না। ভীম
অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে। তখন মনে মনে কৃষ্ণকে ডাকছে, হে কৃষ্ণ, কিন্তু বিরাট শক্তিশালী রাজা, কিন্তু হারানো মুশকিল হয়ে যাচ্ছে, তো তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। এই বলে মনে মনে কৃষ্ণকে স্মরণ করছে। মান সম্মান বাঁচা, কুরুক্ষেত্র যুদ্ধে জয় করে আসলাম, কৌরবরা 100 ভাই, তাদের শেষ করে দিয়ে আসলাম, সাধারণ একটা রাজার কাছে আমি হেরে যাব, আর এই অপমান মুখ নিয়ে কি করে ফিরে যাবো? তাতে কৃষ্ণকে স্মরণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেখানে প্রকাশ হয়ে গেলেন। আর প্রকাশ যখন হয়ে গেলেন, ভীম কিছু দেখতে পাচ্ছে না, সমুদ্র সেন দেখতে পাচ্ছে। কেন? সমুদ্র সেন ভক্ত, ভীম ভক্ত, কিন্তু সমুদ্র সেন ভীমকে কৃষ্ণকে দর্শন করবার জন্য ভীমের সঙ্গে যুদ্ধ করে ভীমের এই সমুদ্র সেনের কাছে দর্শন দিয়েছেন। কি অপূর্ব তার রূপ, সেগুলো এখানে তো বর্ণনা হলো। তখন কি করলেন? আস্তে আস্তে বান কমিয়ে দিলেন, আর ধীরে ধীরে আর যুদ্ধ করছে মনে মনে। আর এদিকে ভীম বান ছুটছে, ভীম চালিয়ে যাচ্ছে তার যুদ্ধ। রাজা বাইরের থেকে দেখাচ্ছেন, আমি দুর্বল, আমি আর পেরে উঠছি না। ভীমের তখন খুব দক্ষ হয়ে গেলেন, সেটা এবার হেরে গেছে, এবার দক্ষ। তো রাজা কিন্তু কৃষ্ণকে হে কৃষ্ণ, তুমি কতটুকু আমায় ভক্ত বাঞ্ছা পূর্ণ করার জন্য তুমি এখানে হৃদয় হয়েছে। অন্য কেউ দেখতে হচ্ছে যুদ্ধ একজন দুজন থাকে না, দুই পক্ষের লক্ষ লক্ষ লোক থাকে, শুধু রাজা একা দেখতে পাচ্ছে। তারপর ধীরে 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 তার আরো ইচ্ছা হলো, তুমি এখানে গৌরাঙ্গ, আমার ইচ্ছা ছিল তুমি নদীয়াতে এসে কৃষ্ণ হবে, শাস্ত্রের লেখা আছে তুমি এসে গৌরাঙ্গ হবে, সে তো সে অনেক পরের কথা, কিন্তু কৃষ্ণ স্বয়ং আসবে এইটা আমার ইচ্ছা, তাই তুমি এসে আমাকে সেই ইচ্ছা ভক্তবাঞ্ছ পূর্ণ করবে। এই বলে তারপরে সমুদ্র সেন কেন নাম হলো? সমুদ্র ছিল এখানে, সমুদ্রে সেন তিনি, সেই উদ্দেশ্যে তার নাম হয়। তারপরে এখানে গঙ্গা আছে, সমুদ্রে এসে গঙ্গার মধ্যে প্রবেশ করেছে, করে গঙ্গার সঙ্গে মিলিত হয়ে এখানে সেই রাজার তথা মহাপ্রভু লীলাটাকে তুষ্ট করবার জন্য এখানে আছেন। গঙ্গা দেবী তিনি বলছেন, ঠিক আছে প্রভু তো প্রভুদের মধ্যে আসবেন, এসে এখানে আমার লক্ষ্যতে লীলা করবেন, এখানে মানে সঞ্চরণ করা, স্নান করা, আরো অনেক কিছু খেলাধুলো হবে, আমি সেটা দেখতে পাবো। আমার রাজা সেটাও দেখতে পেলেন, সবার সাথে গৌরাঙ্গ এখানে এসেছেন, হরিনাম সংকীর্তন করছেন, আর ভক্তদের নিয়ে বিপুল ভাবেতে সেই হরিনামিতে মুক্ত হয়েছেন। তখন সেই রূপটাও রাজা দেখতে পেলেন, কিন্তু ভীম কিছু দেখতে পেলেন না। শেষকালে ভীম বললেন, রাজা হেরে গেছে, বাস আমি তো। রাজা বললেন, ঠিক আছে ভীম, তুই বলো কি করতে হবে? না, রাজা বললেন কর দিতে হবে। ভীম বললেন, তোমরা সব পরাজিত, আমার কাছে পরাধীনতা স্বীকার করো, বলে আমাকে কর দাও, ট্যাক্স দাও, খাজনা দাও প্রতি বছরে বছরে, তাহলে আর তোমাদের উপরে কোনো অত্যাচার করবো না। রাজা বলে, ঠিক আছে, কত দিতে হবে, কি দিতে হবে, এই নাও, নিয়ে তোমার নিজেও আমাকে ছেড়ে দাও। ভীম দম্ভ করতে করতে গেলেন যে ভাই রাজা হেরে গেছে সমুদ্র, কিন্তু তার যে ভিতরে কি রহস্য সেটা একমাত্র রাজাই জানে, ভীম সেটা জানল না। ভীম ওদিকে সন্তুষ্ট হয়ে গেল, রাজাও সন্তুষ্ট হয়ে গেল, যুদ্ধ ঠান্ডা হয়ে গেল। রাজার নামেতে এই সেই সমুদ্র সেন রাজার নামেতে এই এলাকা হচ্ছে সেই সমুদ্রগড়। তো আমরা এইখানে তো প্রতি বছর এসে থাকি, এভাবেও আসলাম। তো আর কিছু এরপরে আমরা যাবো একটু পরে বিকালের দিকে হলে চম্পাহাটি, চম্পাহাটির পাশে ওই চম্পাহাটির দিকেই নিত্যানন্দ পড়তি, সেই রকম নবদ্বীপের একটা বিদ্যা পড়তি, এখানে বিদ্যা কেনা বেচা হয়। অনেক দিন থেকে এখানে হতো, যুগ যুগ আগে থেকে মুনি ঋষিরা, ব্রহ্মার যেসব পতঞ্জলি ঋষি, আর তারপরে আর অন্যান্য সব কশ্যপ ঋষি, আলিঙ্গন ঋষি, তারা এখানে সব একটা রচনা করেছে। এখান থেকে সব সারা পৃথিবীর লোকেরা এখানে বিদ্যা শিক্ষা করতে আসবে, বন্ধ হয়ে যায়। তো সার্বভৌম কে ছিলেন? সাক্ষাৎ বৃহস্পতি।
বৃহস্পতির অবতার। দেবগুরু বৃহস্পতি, অসুর গুরু যেমন শুক্রাচার্য, দেবগুরু তেমনি বৃহস্পতি। তেমনি আমাদের এই বৃহস্পতিবারকে গুরুবার বলা হয়। বৃহস্পতি আছে সেই গুরু, তিনি এখানে সার্বভৌম ভট্টাচার্য রূপে আবির্ভূত হয়েছেন। তার বাবার নাম ছিল বিদ্যা বিশারদ। বিদ্যা বিশারদ, অর্থাৎ সার্বভৌম অত্যন্ত মেধাবী ছিলেন। মিথিলাতে ন্যায় শাস্ত্র অধ্যয়ন করা হতো, ন্যায় শাস্ত্র, তর্কশাস্ত্র আর কি। তা সেখানে কেউ কোনো বই খাতা বা সেখানে বিদ্যা শিখতে যাবে, শিখে আসতে হবে, কিন্তু লিখে বা নোট করে আনা যাবে না। কোনো বই খাতা আসবার সময় সারা শরীরে চেক করা হবে, এতটুকু কাগজে কিছু লিখে নিয়ে আসতে পারবে না। তা সেখান থেকে সমগ্র ন্যায় শাস্ত্রটাকে মুখস্থ করে আসলেন। এখানে এসে পুনরায় নব্য ন্যায় রূপে রচনা করলেন। এমন পণ্ডিত ছিলেন। তার মহাপ্রভু লীলা পুষ্টি করবার জন্য মহাপ্রভু পূর্ব থেকেই তার পার্শ্বদনকে এখানে পাঠিয়েছেন। সমস্ত বৈষ্ণবগণ, দেবদেবীগণ, সমস্ত তার বৃন্দাবনের সেই সব নিত্য সঙ্গীগণ, তাদের সকলকে সারা পৃথিবী জুড়ে, এই যে পৃথিবী থেকে সারা সাদা সাদা মানুষগুলো আসছে, এরা সবই পূর্বে থেকে ভগবানের ভক্ত ছিলেন। ভগবান তাদের সম্পর্কে আপনাদেরকে এখানে এনেছেন, সকলকে বসিয়েছেন। আপনারাও বিভিন্ন রূপে সব দেবদেবীর স্বরূপ, অতএব আপনারাও ভগবানের লীলার সঙ্গী। তার লীলাকে প্রচার প্রসার, তার ইচ্ছাটাকে বাস্তবে রূপায়িত করবার জন্য এখানে এসেছে। তাই সার্বভৌম ভট্টাচার্য এখান থেকে নীলাচলে গিয়ে থাকতে লাগলেন। মহাপ্রভু একটি সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে গেলেন। সেখানে 24 বছরে উনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সার্বভৌম প্রতিদিন বিকালবেলা ক্লাস দিতেন, ভাগবত পাঠ হয়। তিনি আচার্য শঙ্করের মত প্রকাশ করেছিলেন, শঙ্করাচার্যের মত, মায়াবাদী শাস্ত্র। তো মহাপ্রভুকে বলছেন, পরিচয়টা জেনে নিলেন, তুমি কে, তোমাকে চেনা চেনা লাগছে, তোমার বাবার নাম কি, তোমার পরিচয় কি? তখন এই বিদ্যানগরের ঘটনা সব বললেন, মায়াপুরের ঘটনা বললেন। ও আচ্ছা আচ্ছা, সে জগন্নাথ মিশ্রের ছেলে। আরে তোমার বাবা তো আমার বাবার কাছে পড়তে আসতেন ওই বিদ্যানগরে। বিরাট বিদ্যার সব টোল, সংস্কৃত টোল বলা এখানে আসছে। তো সেই থেকে তোমাকে তো ভালোভাবেই জানি, এত অল্প বয়সে সন্ন্যাস নিয়েছো। সন্ন্যাস রক্ষা করতে গেলে একটু শাস্ত্র অধ্যয়ন করতে হবে, শুনতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভালো শক্তিশালী কোনো ভক্তের কাছে, বৈষ্ণবের কাছে বা শিক্ষকের আন্ডারে থেকে পড়াশোনা শিখতে হয়, তাহলে তোমার ভবিষ্যৎটা রক্ষা হবে। তা আমি এখানে ডেলি ভাগবত পাঠ করি, তুমি মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে প্রভু, আপনি যখন বলছেন তাই হবে। প্রতিদিন মহাপ্রভু শুনতে থাকেন, নীরবে নিবৃত্তে শুনছেন। 7 দিন রোজই পাঠ শুনছেন, আর ঘুরে ফিরে নজরটা তার দিকে যাচ্ছে। মহাপ্রভুর এমন জ্যোতি, এমন রূপ, যে একবার দেখে চোখ ফেরাতে পারে না। কিন্তু মনের ভাব কিছু হচ্ছে, বলতেও পারছে না ঠিকঠাক। তখন বলছেন, আচ্ছা তুমি তো 7 দিন ধরে শুনলে, কিছু বুঝতে পারছো? হ্যাঁ, কিছু বুঝতে পারছি। আপনি যে শ্লোকগুলো বলছেন সেগুলো কিন্তু আমি ভালো বুঝতে পারছি, কিন্তু যখন শ্লোকের ব্যাখ্যা করছেন সেইখানটা আমার একটু অসুবিধা। কেন ব্যাখ্যাতে কি অসুবিধা আছে, কি ভুল আছে আমার ব্যাখ্যাতে? আমি আচার্য শঙ্করের ব্যাখ্যা দিচ্ছি। শঙ্করাচার্য সারা পৃথিবী ব্যাপী শঙ্করাচার্যের মত এবং সর্বশ্রেষ্ঠ। না প্রভু, আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন, আপনি শ্লোকগুলো বলছেন পরিষ্কার বুঝতে পারছি, সূর্যের মতো উজ্জ্বল, কিন্তু যখন ব্যাখ্যা দিচ্ছেন তখন মনে হচ্ছে মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিচ্ছে, এইরকম ব্যাখ্যা। তখন সার্বভৌমর অহংকার এসে, আমি এত বড় একজন শিক্ষিত মানুষ, আমার এই লক্ষ লক্ষ শিষ্য রয়েছে, আজ পর্যন্ত কেউ এরকম কথা বলতে পারেনি। তার তিনটা ছেলে, বাবাকে আমি জানি ওই মায়াপুরে নিমাইন পন্ডিতের নামটা ছিল, ছেলেটা এখন বিরাট বাহাদুরি দেখাচ্ছে। তা কোন শ্লোকটা বুঝতে পারছি না, কোনটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে বলো দেখি, আর তুমি ব্যাখ্যা দাও দেখি।
তখন ওই আত্মারাম শ্লোকটা তিনি বলেছেন। তখন মহাপ্রভু কোন শ্লোকটা তোমার অসুবিধা হচ্ছে, মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে এই আত্মারাম শ্লোকের ব্যাখ্যাটা করতে বললেন। সার্বভৌম 9 প্রকারের ব্যাখ্যা দিলেন। তারপরে বলছে আরো আরো কিছু হয়, এর পরে আবার হয়। একটা শ্লোকের 9 বার ব্যাখ্যা দিলাম, 9 রকমের, তুমি বলছো আরো আরো হয়। কি ব্যাখ্যা তুমি দাও দেখি। খুব তো ওস্তাদ বলছি, ছেলে তো খুব ওস্তাদ দেখাচ্ছ। মহাপ্রভুর এই সার্বভৌম যে 9 প্রকারের ব্যাখ্যা দিলেন, একটাও স্পর্শ করলেন, আবার নতুন করে 18 প্রকারের ব্যাখ্যা দিলেন। আর এমন ব্যাখ্যা দিলেন শুনতে শুনতে সার্বভৌমের হাত পা কাঁপতে শুরু হয়ে গেছে। কিরকম ব্যাখ্যা? এটা মানুষের পক্ষে এরকম ব্যাখ্যা হয়? এই যুগেতে আমার মতো মহাপণ্ডিত আর কেউ নেই। এটা তো আমি সবাই এই সার্টিফিকেট দিচ্ছে আমাকে। তা 9 প্রকারের ব্যাখ্যা আমি দিলাম, আর এই ছেলেটা সেইগুলো একটাও দিল না, নতুন করে 18 প্রকারের ব্যাখ্যা। তার মানে আর সেই ব্যাখ্যা মানুষের পক্ষে সম্ভব মোটেই নয়। বলো তুমি কে? কে তুমি? তোমার এইরকম বিদ্যা সমুদ্র তোমার মধ্যে দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে মহাপ্রভু এই রূপটা দর্শন করিয়েছিলেন। আপনাদের সামনে যে রূপটা দেখতে পাচ্ছেন, নিচে দেখুন দণ্ড কমণ্ডলু, আর মাঝখানে দেখুন কৃষ্ণের রূপ, আর উপরে তীর ধনু। তেতাতে আমি ছিলাম রাম, দাপার দিকে আমি ছিলাম কৃষ্ণ, আর এই কলিতে আমি হয়েছি চৈতন্য। তখন পরিষ্কার হয়ে গেল ব্যাপার। তারপরে ওখানে মায়াবাদের ব্যাখ্যা অনেক কাটাকাটি খণ্ডন হয়েছে। তো এইগুলো তো ভগবান শিবকে দিয়ে করিয়েছিলেন। ভাগবত রচনা হওয়ার পরেতে অজস্র নদী, লক্ষ লক্ষ নদীর স্রোত যখন সমুদ্রে চলে যায়, এই জগতে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সব ভগবানের দিকে চলে যাচ্ছে। তাহলে সৃষ্টি জগৎটা কি করে থাকবে? ভগবানের পৃথিবীর এত বড় একটা কারখানা তৈরি করেছে, কারখানাটা চলবে কেমন করে? ভগবান তখন শিবকে ডেকেছিলেন, মানে সার্বভৌমের ভুলটা বুঝিয়ে দিচ্ছেন, সার্বভৌমের কোথায় ভুল আছে। অর্থাৎ এই ব্যাখ্যাগুলো মানে কোনো মতেই আমাদের মঙ্গলের জন্য নয়। আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন, তখন মহাপ্রভু তখন শাস্ত্র থেকে বার করে পদ্মপুরাণীতে রয়েছে, সাগময়ী কল্পিত জানানো মদ বিমুখান গুরু মাংস গোপায় দস্য যেন সৃষ্টিকে শুদ্ধ হতে। মানে এই জগতের মানুষ সব ভগবানের দিকে চলে যাচ্ছে, তাহলে এখানে কারা থাকবে? কারখানা চলবে কি করে? এত বড় পৃথিবী জগৎটা কি করে চলবে? সব যদি চলে যায়, অর্থাৎ এখানটা চালু রাখতে হবে। অর্থাৎ তুমি উল্টো কিছু ব্যাখ্যা দাও, মানুষকে ঘুরিয়ে, আমার দিক থেকে ঘুরিয়ে এই দিকে ঘুরিয়ে দাও। এই হচ্ছে মায়াবাদ। মা মানে নাম, আয়া মানে অস্তিত্ব, যার কোনো অস্তিত্ব নেই, সেই জিনিসটা ব্যাখ্যা দাও। সাগই মানে নিজের থেকে কল্পিত ভাবে নতুন শাস্ত্র বানাও, মানে এমন ভাবে লোককে বোঝাও, লোক যেন সত্য জিনিসটা না বোঝে, মিথ্যাটাই যেন তারা বোঝে। সেই জন্য জগতে দেখতে পাচ্ছেন, আমি গুরু মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম, এত সব কেন হচ্ছে? এই রামকৃষ্ণ মঠ একরকম, অনুকূল ঠাকুর একরকম, সাই বাবা একরকম। গুরু মহারাজ এক কথা বলে দিলেন, একমাত্র মহাপ্রভু এসে মানুষের কল্যাণের কথা বলেছেন, আর পৃথিবীর যা দেখছো সব মায়াবাদী। তবে হ্যাঁ, কিছুটা আছে ভাষ্যবাদী, কেননা ওরা শিবের বর্ণনা করে। শিবের কিছুটা অংশ সদাশিব ভগবানকে নিয়ে যাচ্ছে, আর রুদ্ররূপী শিব মহাকাল রূপে উনি এইদিকে মায়ার জীবকে, মায়াকে ধ্বংস করছেন, মায়ার জগৎকে আবার পুনরায় দুর্গা দেবীর সঙ্গে মিলিয়ে ঘটনা নয় প্রলয় মহাপ্রলয় সামনে। অতএব শিবের কিছুটা আছে, ওরা মদ খাক, গাঁজা খাক, বিড়ি খাক, সিগারেট খাক, ও মানে শিবের বল 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 করতে করতে যাচ্ছে, সব জল মাথায় করে গাড়ি করে নিয়ে। ওদের দেখে একটু নিন্দা চিন্তা করো না, কেননা শিব ওদেরকে, শিব হচ্ছে অত্যন্ত দয়ালু, একটা মেয়ের কথা জল ঢালে শিব। অতএব শিবের কৃপা ওরা লাভ করছে। সেই জন্য শিব যারা যারা বৈষ্ণব হয়েছে, এখন দেখতে পাচ্ছেন মঠ মন্দিরে আছে,
প্রত্যেকটা মঠ মন্দিরে প্রায় 90% সাধু তারা আগে শিবের ভক্ত ছিল, তারপরে যারা প্রায় তারা আগে শিবের ভক্ত ছিল, পরে করে তারা শিবের কৃপা। শিব নিজের কাছে, শিবের কাছে কেউ গেলে নিজের কাছে রাখে না, সঙ্গে সঙ্গে খেলে ভগবানের বাইরে নিয়ে যায়। তাই শিবকে ভগবান ওই কথা বললেন। পার্বতী দেবী তখন খানিকটা বিষণ্ণ প্রদান হলে পার্বতী দেবীকে বোঝাচ্ছেন যে দেবী আমি কিছুদিনের জন্য ভারত আমি চলে যাব, গিয়ে আমি এই বিদ্যা এই মায়াবাদ প্রচার করব। মায়াবাদ প্রচন্ড বৌদ্ধ উচ্চতে ময়ূর ভীতন দেবী কল ব্রাহ্মণ মূর্তি। একটা বাজে জল খাওয়ার হয়েছে 10টা, আর খাবার পর আজকে তো শেষ, তো 10 মিনিট বেশি হলে তখন পার্বতী দেবী বলছে কি ব্যাপার, কি খবর? ভগবান কৃষ্ণ আপনাকে কি জন্য ডাকলেন? কি খবর, কি খবর? স্বামী কৃষ্ণ যদি মন্দিরে ডাকে, স্ত্রীরা ঘরের দরজায় দাঁড়িয়ে অপেক্ষায় থাকে না, কি খবর এত সমাচার? তখন বলছে দেবী আমি কিছুদিনের জন্য ধরাধামে চলে যাব, মায়াবাদ জন্য প্রচন্ড বৌদ্ধ উচ্চতে ময়ূর ভীতন দেবী কলম ব্রাহ্মণ মূর্তি। এই ব্রাহ্মণ মূর্তি ধারণ করে এখানে বৌদ্ধ মত আর এইসব মায়াবাদ থেকে প্রচার করবো। ভগবান আমাকে এই দায়িত্ব দিয়েছেন। তো জগতের মানুষ সব ভগবান থেকে চলে যাচ্ছে সৃষ্টি জগৎটা ঠিক রাখার জন্য। তখন ওই সার্বভৌম প্রভু এরা সব এই জাতীয় যত বহু ওরকম শাখা রয়েছে মায়াবাদের শাখা। তাই ভগবান তার লীলা তুষ্ট করবার জন্য, পুষ্টি করবার জন্য এই লোকগুলোকে আবার ফিরিয়ে তখন নিজের দিকে নিয়ে আসবে। তখনই তার একটা ভগবানের তো লীলার একটা যেমন বিশেষ করে একটু জাগতিক উদাহরণ দিলে মানুষের বুঝতে সুবিধা হয়। নেতারা যে ভোটের সময় যারা শাসনেতে রয়েছে, দায়িত্বে রয়েছে, তাদের সঙ্গে কিছু বিরোধিতা করে। রাস্তায় ইলেকট্রিক বন্ধ করে দিল, জল বন্ধ করে দিল, রাস্তা ভেঙে দিল, এই দেখো তোমাদের সরকার এই করেছে, এই করেছে, আমাকে ভোট দাও, দিলে আমরা সব ঠিক করে দেবো। তেমনি শিবকে দিয়ে জগতের পরিস্থিতিটা একটু উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। তারপরে তো ভগবান এসে সেগুলো ঠিক করে আবার তাকিয়ে দিচ্ছে। এটা ভগবানের একটা খেলা, যেহেতু তিনি লীলা পুরুষোত্তম, লীলা করা এটাই তার সবচেয়ে বেশি আনন্দ পাওয়া। ঠিক আছে মহারাজ বলুন, মহারাজের সময় নষ্ট হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। এতক্ষণ যাবৎ আমরা ত্রিদর্গস্বামী ভক্তি আমার পরমহংস মহারাজের উপস্থিতির মুখে অমৃতময় সার্বভৌম ভট্টাচার্যের মহাপ্রভুর কথা স্মরণ করছিলাম। এখন আমাদের পূজ্য দ্বারা ত্রিদর্গস্বামী ভক্তিনন্দন